কনজাইন টুইন্স, সিয়ামিজ টুইন্স, বা বাংলায় বলতে পারেন জুড়ে থাকা যমজ। এই পৃথিবীতে এরকম অদ্ভুত ব্যাপার একটা নয়, অনেক কেস আছে। এই জন্য এই জোড়াকে অপারেশনের সাহায্যে আলাদা করে দেওয়া কোনো নতুন ব্যাপার নয়। সো ডোন্ট ওয়ারি, কমপ্লিকেশন তখনই হয় যখন দুজনের মধ্যে কোনো কমন অর্গান থাকে, যেমন ধরুন হার্ট, কিডনি বা লাংস। কিন্তু মিহিকা আর মায়ার কেসে দুজনের যে অর্গান আছে সবই আলাদা আলাদা। শুনলে তোমরা, এখন তোমরাও বাকি মেয়েদের মতো স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারবে। কিন্তু আগাসা আঙ্কেল, আমি মিহিকা দিদির থেকে আলাদা হতে চাই না। 22 বছর ধরে দিদির সাথে জুড়ে আছি। মা বাবা তো ছোটবেলায় ছেড়ে চলে গেছেন। দিদি তো আমাকে চলা, বলা, এমনকি বাঁচতেও শিখিয়েছে। ওর সাথে থাকলে মনে হয় আমি বেঁচে আছি। ওর থেকে আলাদা হলে আমি বাঁচতে পারবো না। মায়া মা, এই অপারেশনের ফলে সির্ফ তোমার শরীর মিহিকার থেকে আলাদা হয়ে যাবে, তুমি না। তাই না মিহিকা? আর নয় তো কি, অপারেশনের পরেও আমি সব সময় তোর সঙ্গে থাকবো, বুঝলি? না মিহিকা দিদি, আমি তোমার থেকে আলাদা হতে চাই না। আর তাছাড়া তুমি তো জানো আমাকে, অপারেশনকে আমি খুব ভয় করি। দেখো মায়া মা, কতদিন একে অপরের সাহায্যে। ছেড়ে দিন আগাশে আঙ্কেল, মায়া এই অপারেশনকে ভয় পাচ্ছে, আর এখন আমিও এই অপারেশন করাতে চাই না। আর এমনিতেও আমরা এভাবেই খুশি, জুড়ে থাকা বোন, তাই না মায়া? মিহিকা তুমিও, আরে তুমি তো বুদ্ধিমতী মা। আগাশে আঙ্কেল, ওরকম বুঝদার হয়ে কি লাভ যে নিজেদের বোঝে না? আর এমনিতেও মায়া শুধু আমার বোন না, আমার ছায়াও। ছায়া তো মানুষের মৃত্যুর পরও তার পিছু ছাড়ে না। তাছাড়া আমরা তো এখনো বেঁচে। বেঁচে তো তোমরা এই জন্য আছো কারণ আমার খেয়ে পড়ে বেঁচে আছো। মামা? মামা? হ্যাঁ, মামা। তো তোমরা এখানে পালিয়ে এসছো? হ্যাঁ, আমাকে না বলে, নিজের মামাকে না বলে অপারেশন করাচ্ছ। এই অপারেশন এদের ভালোর জন্যই ভান্ডারি। এদের ভালো? তাহলে আমার ভালো কি করে হবে? আরে আমি ছোটবেলা থেকে এদের মানুষ করছি। আরে এদের মা তো এদের জন্ম দিয়েই আত্মহত্যা করে মরে গেছে, আর এই অশান্তি আমার গলায় ঝুলিয়ে দিয়ে গেছে। আর যে নরকে তুমি ওদের ঠেলে দিচ্ছ ওদের অসহায়তার প্রদর্শন করে, তার বেলা এই স্টেজ শো, টিভি, কে জানে কোথায় কোথাও ঘোরা ওদের। ওদের অসহায়তাকে লোকের মনোরঞ্জনের ব্যবস্থা করে রেখেছো তুমি, লোভী মানুষ। ওই আগাসে সাহেব, আমি যেই হই এদের নিজের মামা, আর তুমি এদের কেউ হও। আর আজকের পরে যদি তুমি এদের সাথে দেখা করার চেষ্টা করো, আর যদি এদের কোথাও ডাকো, তো আমি একা আসবো না, সাথে পুলিশ নিয়ে আসবো। মামা, ওনাকে ছেড়ে দাও না, আমরা তোমার সাথে যাচ্ছি এক্ষুনি। বাড়ি তো তোমাদের যেতেই হবে, আর 1 মিনিটও তোমাদের এখানে থাকতে দেব না। কাল তোমাদের একটা টিভি প্রোগ্রামেও যেতে হবে, তার জন্য আমি অ্যাডভান্সও নিয়েছি। চলো, না জুতো খুলবো? চল। সরি ডক্টর আগাশে, আমার তো মনে হয় না যতক্ষণ এদের কংস মামা বেঁচে আছে আপনি এই 2 বোনের কোনো ভালো করতে পারবেন। বেঁচে আছে, কিন্তু কতদিন? হ্যাঁ, হ্যাঁ নিশাজি, পয়সা পেয়ে গেছি আমি। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, কালকে 2টো মেয়েই আপনার চ্যানেলের স্টুডিওতে পৌঁছে যাবে। কিন্তু আপনি একটা ব্যাপার মাথায় রাখবেন, এদের প্রত্যেকটা খেলার নতুন করে পয়সা লাগবে, এক্সট্রা মানি। হ্যালো হ্যালো, আরে যা খেতে গেছে।
আরে তুই কেন তোর কাজ কাটছিস? আরে হাঁপিয়ে গেছিলাম শেঠ। জানো আর কোথাকার। এই আমার কোটি টাকার নোট, আয় এদিকে আয়। আমার ব্যাপার, একজনকে ডাকো তো দুজন আসবে, একটার উপর একটা ফ্রি। তোদের মা বাবাও যে কি পাপ করেছিল কে জানে, যে তোদের মতো সন্তান হয়েছে। এটা ছোট করে বানিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি। শেঠ আমি দিয়ে দিচ্ছি। সাবধানে, পড়ে যাবে। যাও বেড়া। ও মামা, ও মামা, ওই আমরা ভাবছিলাম যে আমরা একটা কম্পিউটার কোর্স করব ভবিষ্যতের জন্য। হ্যাঁ, কম্পিউটার কোর্স তো? আরে কম্পিউটার কোর্স করে কি করবি? চাকরি করবি? আরে তোমরা তো সার্কাসে খেলা দেখানোর কাজ পাবে। বেরো এখান থেকে। আরে বেরো, না তো জুতো দিয়ে মারবো। ধ্যাৎ, আরে মামা, আমি কোথায় ছিলাম? আ- আ- 70, আগে হ্যাঁ 70, 71, 72, 73। শেঠ কি হলো? শেঠ কি হলো? শেঠ শেঠ কি হলো? কি চল চল, হ্যাঁ 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 জল আনছি। হঠাৎ করে কি হলো শেঠ? তাড়াতাড়ি শেঠ কি হলো? কি তাড়াতাড়ি। শেঠ কি হলো? কি শেঠ? উঠুন শেঠ। শেঠ শেঠ, মায়া মায়া মিহিকা তাড়াতাড়ি এসো। শেঠের কি হয়েছে? ইন্সপেক্টর সাহেব, সবকিছু আমার সামনেই হয়েছে। ভান্ডারি শেঠ দুঢোক মদ খেলো, আর তারপরে ওনার গলায় ব্যথা হলো, এমন ছটফট করে বললো জল জল। আমি জিজ্ঞেস করলাম শেঠ কি হলো, কি হলো শেঠ কি হলো? বললো জল জল, তারপরে মাটিতে পড়ে গেল, মুখ থেকে গ্যাসলা বেরোলো, তারপর
মদের ওই গ্লাসটা কোথায়? ওইখানে আছে সাহেব। আরে এখানেই তো ছিল, এখানেই তো কথা বলছিলাম। তোমরা দুজনে তোলনি তো? তোমাদের দুজনের মধ্যে ওই ড্রিঙ্ক কে বানিয়েছিল? ওই আমি। কিন্তু সেটার জন্য তো মায়া। তুমি জানো না আমি। স্যার, ওই ওই ড্রিঙ্ক আমি বানিয়েছিলাম। পাক্কা? অবাক করে দিস তুই দাবে। তুই নিজেই একজন আইনের রক্ষক, তো আমার থেকে আইনের পরামর্শ নেওয়ার কি আবশ্যকতা পড়লো তোর? কেডি, এই কেসটাই এমন, এই ব্যাপারে আইনের কোনো বইতে কিছুই লেখা নেই। আচ্ছা, কেন, কি আছে এই কেসে? কেডি দুজন যমজ বোন। দাবে, যমজ বোন দুজনেই হয়। আমি বলছি জোড়া বোন। ওদের মধ্যে একজন কেউ যদি খুন করে তো অন্যজন আর কি হবে? কি আর হবে, যে হত্যা করেছে সে সাজা পাবে। আর আই এম সরি কেডি, আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম, ওই দুজন যমজ বোন একে অপরের সাথে জুড়ে আছে কোমর থেকে। রিয়েলি ইন্টারেস্টিং। দাবে, আমার অনুমানে ভারতীয় ওকালতির ইতিহাসে এটা প্রথমবার হচ্ছে। মানে যদি অপরাধী সাজা পায় তো সঙ্গে নিরপরাধও শাস্তি পাবে, আর যদি নির্দোষকে যদি ছেড়ে দিই তাহলে সেক্ষেত্রে হত্যাকারী রেহাই পেয়ে যাবে। খুবই অদ্ভুত একটা কেস। এবার তুমিই বলো যে আইন এখানে কি করতে পারে? হ্যাঁ, এখানে আইন এটা করতে পারে যে আমাকে নিয়ে ওই বোনেদের কাছে যেতে পারে। কেডি, আমি তোমার কাছে প্রশ্ন নিয়ে এসেছি, কারোর কেস নিয়ে নয়। ঠিক আছে, দেখ দাবে, আমার অনুমানে একটাই রাস্তা আছে, হয় দুজনকেই অপরাধী প্রমাণ করা হোক, নয়তো দুজনকে নির্দোষ। এখন তোকে সাহায্য করার জন্য আমি তোকে প্রণালীর নাম্বার, মায়ার নাম্বার, IM জসওয়ালের নাম্বার, তুই যার নাম্বার বলবি আমি তোকে দিতে পারি। আর নয়তো বোনদের সঙ্গে দেখা করতে যেতে পারি। কি করব বল? বলেছিলাম না আমি তোকে। আর যদি তুই আমার কথা শুনতিস তাহলে এই দিন দেখতে হতো না তোকে। আমি এর বেশি আর কিছুই বলতে চাই না, তুই যা এখান থেকে। যাচ্ছি, এখন তো আমি যাচ্ছি, কিন্তু আবার আমি আসবো। আর হ্যাঁ, একটা কথা মনে রাখিস মিহিকা, এত সহজে নয়। তো তুমি মায়া। তুমি মিহিকা। ইন্সপেক্টর দাবে বলছিলেন যে তোমাদের উপর তোমাদের মামা অমরনাথ ভান্ডারীর হত্যার অভিযোগ রয়েছে, কিন্তু তোমার উপর নয় মিহিকা। তুমি যদি চাও তো এখান থেকে তোমার রেহাইয়ের অ্যাপিল করতে পারো। না স্যার, তার কোনো দরকার নেই। আমি খুশি যে এই সময়েও আমি আমার বোনের সাথে আছি। আর আমি জানি যে ও নিরপরাধ, ও মামাকে মানেনি। তোমার মামার মৃত্যু বিষ খাওয়ার কারণে হয়েছে, সেই বিষ যেটা ওনার মদের গ্লাসে মেশানো হয়েছিল। আর সেই সময় রান্নাঘরে তোমরা দুজনেই ছিলে। এটা তো একেবারেই স্পষ্ট যে এই বিষটা হয় তুমি মিশিয়েছিলে মায়া, আর নয়তো তুমি মিহিকা। মিহিকা দিদি কিছু করেনি, আর আমিও না, আমরা দুজনেই নির্দোষ। স্যার, এমনও তো হতে পারে যে খুনি কোনো তৃতীয় জন। হ্যাঁ, হতেই পারে, এটা হামেশাই এরকমটা হয়। তৃতীয় থেকে মনে পড়লো এই যে মহাশয় যে এতক্ষণ এখানে চিৎকার করছিলেন, এইমাত্র গেলেন, যে তিনি কে? ও জশন, আমাদের পাশের বাড়িতে থাকে। আপনাদের দুজনের বন্ধু? মিহিকা দিদির, আমার না। আগে স্যার, আমি মিহিকা আর মায়াকে ছোটবেলা থেকে জানি। আসলে আমার ভালো বনে দুজনের সঙ্গে।
ছোটবেলায় তো আপনি ভালোই বনিয়েছেন, এখন আদালত এটা জানতে চায় যে আপনি যৌবনে এখন কি করেন। আমি বলতে চাইছি যে আপনি 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 কাজ কি করেন, আপনার পেশা কি? আমি হিরে ব্যবসায়ীর কাছে কাজ করি স্যার। আসলে হিরে যাচাই আর তার পরিষ্কারের কাজ আমার। হিরে পরিষ্কার, এটা কি করে হয়? ইওর অনার, এই প্রশ্নটার এই কেসের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। মিস্টার জসওয়াল, ইয়োর অনার, আপনি এটা ভালোভাবে জানেন এবং পাঠক সাহেবও যে আমি অহেতুক প্রশ্ন করি না, কারণ আমার জন্য টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ ট্যালেন্ট। ইয়োর অনার, এই প্রশ্নটার এই কেসের সাথে গভীর সম্পর্ক আছে। ওকে, প্রসিড। তো ইন্টারাপ্ট করে দিলেন, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, হিরে পরিষ্কার। এটা কি করে হয় হিরে পরিষ্কার, একটু বলুন। স্যার, ওই পটাশিয়াম সানাইডের সলিউশন। কি? জোরে 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 বলুন একটু। স্যার, ওই পটাশিয়াম সানাইডের সলিউশন। পটাশিয়াম সাইনাইড, ইয়োর অনার। মানে সেই বীজ যেটা দিয়ে অমরনাথ ভান্ডারীর মৃত্যু হয়েছে। স্যার, আসলে পটাশিয়াম সানাইড সলিউশন দিয়ে আমরা হিরেটাকে ধুয়ে ওটাকে পরিষ্কার করি। তার মানে এটা হলো যে এই পটাশিয়াম সাইনাইড আপনি সবসময় আপনার কাছে রাখেন? আগে হ্যাঁ, আমার ঘরে, যেটা এর ঘরের লাগোয়া, ব্যাস ওখানেই। দ্যাটস ইট। পাঠক সাহেব, আপনার উইটনেস। জশন, দয়া করে আপনার ওই ডান হাতটা দেখাবেন। কি লেখা আছে? মিহিকা। যতদূর আমি জানি যে মানুষ তার শরীরের কোনো অংশে শুধুমাত্র তার নামই খোদাই করে থাকে যে তার খুব প্রিয় হয়ে থাকে, ভালোবাসার হয়, আদরের হয় সে। তো কি তোমার হাতের ওপর মিহিকার নাম লেখা থাকাটা এই বিষয়ের সংকেত নয় কি যে তুমি মিহিকাকে ভালোবাসো? আগে স্যার, আমি মিহিকাকে ভালোবাসি। আর বিয়েও করতে চাইছিলে? আগে, কিন্তু মিহিকার মামা থাকতে আপনার এই স্বপ্নটা সত্যি হতে পারছিল না। তাহলে কি এটাই কারণ ছিল জশন যে মিহিকাকে তার মামার ওই ছায়ার স্পর্শ থেকে দূরে সরিয়ে দেওয়া? এক মিনিট। সরি টু ইন্টারাপ্ট ইয়োর অনার, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। না, যদি জশন মিস্টার ভান্ডারীকে মেরে থাকতো তাহলে মিহিকা মামার কয়েদ থেকে নিশ্চয়ই ছাড়া পেত, মানলাম। কিন্তু নিজের বোন মায়ার কবল থেকে কি করে ছাড়া পেত? মানে ওরা যেরমভাবে এই যে জুড়ে আছে, আপনার মনে হয় না একটু প্রবলেমেটিক হয়ে যেত? আপনার কি মনে হয় কেডি পাঠক সাহেব যে এই বিয়েটা বাস্তবে পসিবল? না। ইয়োর অনার, যেরমভাবে এই বিয়ের থিওরিটা ইম্পসিবল, ঠিক সেরকমভাবেই স্যারের অভিযোগটাও অযৌক্তিকর। আমি জানতাম স্যার যে আমার পেশার কারণে এই সাইনাইডের ব্যাপারটা আমার উপরেই আসবে, কিন্তু জজ স্যার, আজ আমার ইচ্ছার বিরুদ্ধে আদালতের সামনে সব সত্যি বলতে চাইছি। জজ সাহেব, ভান্ডারী মামার মরার একদিন আগে এই দুই বোন আমার ঘরে এসেছিল। আর দেখ মিহিকা, যদি তুই আমাকে ফিরিয়ে দিস না, দিব্যি করে বলছি আমি এই বিষ খেয়ে আমি আত্মহত্যা করব। জশন, কেন করছো তুমি এসব? আমাদের ভবিষ্যতে কি হবে? যতক্ষণ মায়া আছে আমার সাথে, তুমি আর আমি কখনো... আরে অপারেশন করি আলাদা কেন হয়ে যাচ্ছ না তোমরা দুজন? কতবার ডক্টর আকাশে বলেছে যে সব কিছু হতে পারে, কিন্তু এই তোর ভীতু বোন না নিজে শান্তিতে বাঁচবে, না আমাদের দুজনকে। জশন, খবরদার যদি তুমি আমার বোনের ব্যাপারে কিছু বলেছো তো। এই বেচারির আমি ছাড়া আর কে আছে? আমি তোমার ভালোবাসার কদর করি জশন, কিন্তু যদি আমাকে আমার বোন আর তোমার মধ্যে কাউকে বেছে নিতে হয়, তাহলে আমি আমার বোনকেই বেছে নেব। আর এই যদি তোর সিদ্ধান্ত হয় না, মনে রাখিস তুই একদিন খুব পস্তাবি।
তুমি মায়াকে বিশেষ শিশি চুরি করতে নিজে দেখেছো? আগে স্যার। তাহলে তো স্পষ্ট এটা যশন যে তুমি ওকে থামিয়েছিলে, আটকেছিলে, বাধা দিয়েছিলে। আগে না, আমি কিচ্ছু করিনি। আজব ব্যাপার। স্যার, কেডি স্যার, আই উড লাইক টু আস্ক, ইফ ইউ ডোন্ট মাইন্ড, প্লিজ। তুমি মানে আটকালে না, কিচ্ছু করলে না? সাইনাইড হজম করা যতটা কঠিন ততটাই কঠিন এই কথাটা হজম করা, ইয়োর অনার। জশন, তোমার ঘরে তোমার চোখের সামনে দিয়ে কেউ বিশেষ শিশি চুরি করে নিয়ে চলে যায় আর সেইটা তোমার নজর এড়িয়ে যায় কেন? আরে ভাই, এটা বিষ, এটা চায়ের পাতা না যে কিছু যাবে আসবে না। আসলে আমার মনে হয়েছিল যে মায়া নিজের বোনের উপরে বোঝা হওয়ার কথা ভেবে আত্মহত্যা করতে চায়, আর হয়তো এই জন্য ওই বিশেষ শিশির আমার ঘর থেকে চুরি করেছিল। এই জন্য তুমি চুপ থাকলে। তোমার এটা মনে হলো যে বিষ খাওয়ার পরে মায়া মারা যাবে, মিহিকা মায়ার কবল থেকে আর তোমার বুকে। এক্সেলেন্ট, বাট ইওর অনার, ব্যাপারটা এরকম ছিল না, কারণ মায়া নিজেকে না ওর মামাকে মারতে চেয়েছিল। আমায় রাইট আর আমায় রাইট মায়া? উপস, সরি স্যার, আপনার লাইনটা বলে ফেললাম আমি। ক্যারি অন। এটাই চেয়েছিলাম আমি। জশন মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমি মানছি যে ওই সময় সবকিছু হয়েছিল, কিন্তু মায়া ওই বিশেষ শিশি চুরি করেনি। হ্যাঁ, আমি তো কোনো শিশি চুরি করিনি। দুটো কথাই হতে পারে ইওর অনার। এক, নয়তো মায়া ওই বিশেষ শিশিটা চুরি করেনি, নয়তো দুই, তুমি নিজের বোনকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছো। একটা তৃতীয় কারণ আরও রয়েছে ইওর অনার। মদের ওই গ্লাসটা, যার মধ্যে বিষ মেশানো হয়েছিল, হত্যার অস্ত্র, যেটা হত্যার জায়গা থেকে, হত্যাস্থল থেকে বেপাত্তা, আর এখনো পর্যন্ত পুলিশ তা পায়নি। দুটোই কারণ আছে এটার। এক, মায়া, দুই, মিহিকা। ইওর অনার, আমি এটা মনে করি যে এটা দুই বোনের মিলিত কাজ। একটা তৃতীয় কারণও রয়েছে ইওর অনার। মিস্টার ভান্ডারীর গৃহভৃত্য ফুকন। হুজুর, আমাকে কেন ডেকেছেন এখানে? আমি তো নিজেই পুলিশকে সমস্ত ড্রামাই বলে দিয়েছি, বিনা কোনো চাপে। এটার মানে এই দাঁড়ায় যে আপনি আইনকে সাহায্য করার একটা চিন্তা ভাবনা করেন। আগে তাহলে তো অবশ্যই আপনি আজ এই আদালতে সত্যি কথাটাই বলবেন। আগে চলুন বলে ফেলুন, যখন আপনি ভান্ডারী বাবুকে মরতে দেখেছিলেন তখন সর্বপ্রথম কি করেছিলেন আপনি? হ্যাঁ, আমি তাড়াতাড়ি বাইরে গিয়ে ডক্টর আগাসেকে ফোন করি যাতে উনি তাড়াতাড়ি এসে ভান্ডারী শেঠকে বাঁচিয়ে দেন, আর সেই সময় এই দুই বোন গ্লাসটাকে সরিয়ে থাকবে। স্যার, ও মিথ্যে বলছে। এর উল্টো হয়েছিল। ওই আমাকে আর মায়াকে রান্নাঘরে পাঠিয়েছিল জল আনার জন্য, আর মামার লাশের সাথে ও একাই ছিল। চড়িয়ে দেবো তোকে, 1 নম্বরে মিথ্যাবাদী। মিস্টার ফুকন, আপনার কথার ওপর কাবু রাখুন। হুজুর, মাপ চাইছি। শান্ত শান্ত হন আপনি, উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। ইওর অনার, সরল ভাষায় বলতে গেলে ফুকনবাবু মিথ্যা কথা বলছেন, আর বোনেরা সত্যি কথা বলছেন, কারণ ডক্টর আকাশের বক্তব্য অনুযায়ী ওনাকে ফোন মিহিকাই করেছিলেন। আরে আমি ফোন করেছিলাম, বাপে দিব্যি। এই ডক্টর আকাশে মিথ্যা বলছে এই দুই বোনকে বাঁচানোর জন্য। সাহেব, আমি গ্লাসটা তো সরাইনি। ছাড়ুন ফুকনবাবু এটা। দেখুন, এটা বলুন যে ওখানে এই ঘটনাস্থল থেকে ওই গ্লাসটা ছাড়া অন্য কোনো বস্তু কি বেপাত্তা হয়েছে? উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে টাকার বান্ডিল, যেটা উনি গুনছিলেন বসে বসে ওনাকে হত্যা করার কিছুক্ষণ আগে। কত টাকা ছিল সেখানে? আমি কি করে জানবো সাহেব? কিসের বান্ডিল? আরে এই বান্ডিলটা দেখুন, এটা এই বান্ডিল যেটা
পুলিশ আপনার সিন্ধুকের একটা গোপন কক্ষ থেকে পেয়েছে। গুনেছেন তো নিশ্চয়ই আপনি, বলে ফেলুন না যে কত টাকা রয়েছে এর মধ্যে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। জল 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 করে যাচ্ছেন আপনি একটা প্রশ্নে। কোনো ব্যাপার না, আমি নিয়ে আসছি। প্রসিকিউটর সাহেব, আপনার যদি আপত্তি না থাকে তো নিন নিন, খেয়ে নিন। বিরোধী পক্ষের জল হয়তো শুট করে যাবে আপনার। এবার বলুন। সাহেব, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি মিথ্যে বলেছি। টাকা আমি চুরি করেছি। হয়েছিল এটা যে যখন ভান্ডারি শেঠ পড়ে যাওয়ার পর ডাক্তার আর পুলিশ আসার আগে তোমরা ভেতর থেকে জল নিয়ে এসো। মুখে মারলে যদি জ্ঞান এসে যায়, যাও। আচ্ছা, তো আপনার বক্তব্য অনুযায়ী ওই সময় ভান্ডারী বাবুর সঙ্গে কেউ ছিলেন না, না আপনি না ওই বোনেরা। তো এটা কি সম্ভব কোনোভাবে ফুকন বাবু যে ওই গ্লাস মদের কোনো চতুর্থ ব্যক্তি ওখান থেকে সরিয়ে দিয়েছে? হ্যাঁ, আমি বলতে চাইছি না, কিন্তু এই 2 বোনই করে থাকবে, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। আজব ব্যাপার ইওর অনার, আজকালকার দিনে যেখানে কেউ ঠিকভাবে ওয়ারেন্টি দিতে চায় না সেখানে উনি গ্যারেন্টি দেওয়ার কথা বলছেন। বাহ, আমি কি জানতে পারি যে কিভাবে? কেননা সাহেব, বলে দি। হ্যাঁ, কেননা সাহেব, আমি রান্নাঘরে মায়াকে মদের গ্লাসে বিষ ঢালতে দেখেছিলাম। মিথ্যে কথা বলছেন আপনি ফুকন বাবু। কেননা আপনি স্বয়ং এই আদালতে বলেছেন যে আপনি ওই সময় ভান্ডারী বাবুর পা টিপছিলেন। বলেছিলেন কি না? হ্যাঁ, কিন্তু শেঠ আমাকে জুতো আনতে পাঠিয়েছিল, যেটা রান্নাঘরে বাইরে রাখা ছিল। যখন আমি নিতে গেলাম তখন দেখি সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। হ্যাঁ, তো ফুকন বাবু, আপনি মায়াকে মদের এই গ্লাসটার মধ্যে বিষ মেশাতে দেখেছিলেন, কিন্তু আপনি ওকে থামালেন না, আটকালেন না, কিচ্ছু করলেন না। একেবারে জশনের মতো। জশনের মনোবাঞ্ছা তো কোনো কোনো বিষয় বুঝতে পারছি আমরা, ওর একটা স্বার্থ ছিল। আপনার কি মনোবাঞ্ছা ছিল? আমি কি করে জানবো ওটার মধ্যে বিষ আছে আর কিছু নেই? আর একটা বড় কথা বলবো সাহেব, আমার মনে হতো যদি বেটা মামা মরে তাহলে মরতে দাও না। আমি কেন বাঁচাবো? ও কি আমার বাবা নাকি? আর সাহেব, মায়া ওকে মেরে কোনো ভুল কাজ করেনি, ভালো কাজই করেছে। ওই শয়তানটাকে মেরে বেটা অনেক রক্ত চুষেছে। ওই বেচারি মায়ার আমার খুব ফিল হতো মায়াকে দেখে। There you are, Your Honor. A jigsaw puzzler, the missing piece. Sequence of events with provided eyewitness accounts. প্রথম, জশন মায়াকে বিষ চুরি করতে দেখেছে। দ্বিতীয়, ফুক্কান মায়াকে বিষ মেশাতে দেখেছে। আর তৃতীয়, 3 জন ভান্ডারীকে বিষ খেয়ে মরতে দেখেছে। কিন্তু আপনারা সবাই একটা কথা ভুলে যাচ্ছেন, এই অসহায়তার জন্য এটা তো জানা কথা যে
আমি প্রত্যেক মুহূর্তেই ওর সাথে থাকি। আমাদের কোনো কথা একে অপরের থেকে অজানা নয়। মায়া ওই গ্লাসে কোনো বিষ মেশায়নি। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর ইমোশনস ইয়োর অনার। দুই বোনের মধ্যে এই অটুট বন্ধন, এটা তো সারা জগৎ জানে। আর যখন দুই বোন এরমভাবে জুড়ে আছে, যেরমভাবে এনারা আছেন, তাহলে তাহলে এই বন্ধন অটুট না অসীম হয়ে যায়। এমন একটা সম্পর্ক যেটা কোনো শক্তি ভাঙতে পারবে না। মোদ্দা কথা হলো, মিস্টার পাঠক, বড় বোনকে বাঁচানোর জন্য ছোট বোন মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে বলছি না, আমার বোন নির্দোষ। মিহিকা, তুমি মিথ্যে বলছো না, সত্যি বলছো তুমি। ইয়েস ইয়োর অনার, মিহিকা সত্যি বলছে। আপনি আপনি দেখুন, এই মায়াকে দেখে কি আপনার মনে হয় যে এ কারু খুন করতে পারে? না না, ও ও বেচারি একটা মশা মারতে পারে না, ও কাউকে কি করে খুন করবে? কিন্তু তুমি 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 পারো, তুমি সাহসী, তুমি তোমার মামাকে খুন করতে পারো। না 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 না, তুমি তোমার মামাকে মেরেছো। কি? আমি? কেডি স্যার? কি কেডি স্যার? কি কি কেডি স্যার? হ্যাঁ, জসওয়াল বাবু, আমার কোয়ারি এখনো শেষ হয়নি পাঠক। তুমি নিজের মামাকে মেরেছো। তুমি সে যে জাশনের ঘর থেকে বিষ চুরি করেছিলে, ওটা তুমি যে বিষটা মিশিয়েছিল মদের গ্লাসে, আর ওটা তুমি যে মদের গ্লাসে বিষ মিশিয়ে নিজের মামাকে মেরে ফেলেছো। না না না। তাহলে পুলিশ কিভাবে তোমার আলমারির ড্রয়ারের ভেতর থেকে ওই গ্লাসটা পেল? ওই গ্লাসটায় তোমার আঙ্গুলের ছাপ কি করে পাওয়া গেল? আনসার মি। কিন্তু ওই গ্লাসটা তো মায়া জানলার বাইরে, জানলার বাইরে, জানলার বাইরে। মিস্টার পাঠক, আপনার জলটা খেতে পারি? হ্যাঁ, তো মিস মিহিকা কিছু বলছিলে তুমি? হ্যাঁ, কি মায়া গ্লাসটা তুলে জানলার বাইরে? কি? আমি বলছি মায়া ওই মদের খালি গ্লাস জানলা দিয়ে ফেলে দিয়েছিল ইয়োর অনার, ফেলে দিয়েছিল। বলো মিহিকা, দেখো কেঁদো না প্লিজ। এখানে যারা যারা হাজির আছে সবাই নিজের যে যা সত্যিটা বলেছে, এখন তোমার পালা। বলে দাও সত্যিটা, বলে দাও সত্যিটা কি? বলো সত্যিটা কি? প্রসিকিউশনের কথা জবাব দিন মিস মেহিকা। মেহিকা, এখন আর কোনো রাস্তা নেই বাঁচার। সত্যি কথা বলো। কঠিন সত্য তো বলা যায় স্যার, কিন্তু যে সত্যি জীবন নিয়ে নেয় সেটা আমি কি করে বলি? ভান্ডারী মামার খুন মায়াই করেছে। কিন্তু আমি মায়াকে ওই বিষ জশনের বাড়ি থেকে চুরি করতে দেখিনি, আর না ওই বিষ ওই গ্লাসে ঢালতে দেখেছি। কিন্তু যখন ভান্ডারী মামা খুন হলেন আর মায়া ওই গ্লাস বাইরে ফেলে দিল, তখন আমি বুঝে গেলাম যে নিশ্চয়ই কিছু গড়বড় আছে, যেটা ও আমায় বলেনি। আমায় ক্ষমা করে দে আমার বোন,
আমায় ক্ষমা করে দে। যদি যদি আমরা এরকম ভাবে জুড়ে না থাকতাম, আজ আজ আমার সাক্ষীর জন্য তোর এই অন্যায় থেকে পর্দা উঠতো না। কিন্তু এখন দিদি, এটা তুমি কি বলছো? আমি মামাকে আমার জন্য আমার দিদি সবকিছু, আমার মা বাবা, আমার ভগবান। আর ভগবান কখনো মিথ্যে বলে না। যখন আমার দিদি বলছে যে মামাকে আমি মেরেছি, তাহলে এটাই সত্যি। আমি আমার অপরাধ স্বীকার করছি। এই আদালত অমরনাথ ভান্ডারীর খুনের অপরাধে মিস মায়াকে অপরাধী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে। কিন্তু এই ফয়সালার সঙ্গে একটা আরও ফয়সালা আছে, যেটা আদালতকে নিতে হবে। সেটা হলো এই দুই বোনের জুড়ে থাকা অবস্থা নিয়ে, যেখানে একে অপরের থেকে এদের আলাদা হওয়া অসম্ভব। কিন্তু অপরদিকে রয়েছে ন্যায়ের বিষয়, যে এটা বলে কোনো নিরপরাধীকে কোনো অপরাধীর সাজা যেন না দেওয়া হয়। জজ সাহেব, আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, এই প্রসঙ্গে আর কোনো প্রশ্ন তুলবেন না। আমাকে আমার বোনের সাথে সাজা কাটাতে দিন। আমার তাতে কোনো আপত্তি নেই। আপনার মানসিকতার আমি কদর করছি মিস মেহিকা, কিন্তু কোনো নিরপরাধীকে কারাদণ্ড দেওয়ার অনুমতি না কোনো আইন দেয় না দেয় সমাজ। এই জন্য এই ব্যাপারে ফয়সালা খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। জজ সাহেব, যদি আপনার অনুমতি হয় তাহলে আমি এই বিষয়ে কিছু বলতে চাই। পারমিশন গ্রান্টেড, আসুন। স্যার, আমার নাম ডক্টর আনন্দ আগাশে। আমি একজন রিটায়ার্ড সার্জনই নই, একজন সোশ্যাল ওয়ার্কারও। আমি এই দুই বোনের চিকিৎসা করতে চাইছিলাম, আর এই ব্যাপারে আমি অনেক ডাক্তারকে এদের দেখিয়েছি। তাদের মধ্যে একজন স্বনামধন্য সার্জন ডক্টর সিংহল, তার বক্তব্য হচ্ছে এই দুই বোনের বিচ্ছেদ অপারেশনের দ্বারা হতে পারে, সেটা কোনো বিপদের আশঙ্কা ছাড়াই। স্যার, এই হলো ডক্টর সিংহলের ফাইন্ডিংস অ্যান্ড রিপোর্টস। যদি এই অপারেশন সুরক্ষিত হয় তো এই আদালত এর অনুমতি দিচ্ছে, যার পর মায়া শাস্ত্রীকে দেওয়া হবে জেলের সাজা, আর মেহিকা শাস্ত্রী পাবে মুক্তি। না জজ সাহেব, এমনি করবেন না। এটি আমার কাছে মুক্তি নয়, শাস্তি। আমাকে আমার মায়ের থেকে আলাদা করবেন না। আমি ওর থেকে আলাদা হতে চাই না। কিন্তু আমি চাই জজ। আমি আমার বাকি জীবনটা জেলের চার দেওয়ালের মধ্যে কাটাতে পছন্দ করব, কিন্তু নিজের দিদির সাথে আর এক মুহূর্তও থাকতে পারবো না। এই জন্য আপনার কাছে আমার প্রার্থনা যে আপনি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হয় অপারেশন করে আলাদা করে দিন। যখন আমাদের ভাগ্যই আলাদা হয়ে গেছে, তোমরা কেন না? The case is closed.
প্রথম হার, আপনার দুঃখ কষ্ট বুঝতে পারছি আমি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। জয়ের জন্য অনেক অনেক অভিনন্দন জসওয়াল সাহেব, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ, বাট আই এম সরি। হেরে যাওয়া মানুষদের সাথে আমি হাত মেলাই না। ডেঞ্জারাস, কন্টেজিয়াস, রোগ ছড়াতে পারে। কেন, কোনো ছোঁয়াচে রোগ নাকি যে ছুলেই হয়ে যাবে? একই শিকির দুটো দিক হয়ে থাকে, জিত আর হার, হেড আর টেল, তাই না? কিন্তু আপাতত কয়েনের ভারী দিকটা আমার দিকে। am I right or am I right, মিস্টার কেডি পাঠক? I don't believe this. The great কেডি পাঠক, আমার সিনিয়র, হেরে গেল আমার কাছে। বলেছিলাম আমি, I am the new star, the new king. আপনার টাইম শেষ আর আমার টাইম শুরু। জসওয়াল সাহেব, এই সময়ের বেশ কিছু প্রভাব থেকে যায় আপনার জীবনে। এই সময়কে ঠিক সময় মতো বোঝাটাও একটা উপলব্ধি, আর যে সময়কে সময় মতো বোঝে না সে অবুঝ। ছাড়ুন না এসব, সময় বোঝাবে আপনাকে। যাই। পুরো দেশে সাড়া ফেলে দেওয়া ভান্ডারি মার্ডার কেসের আজ সেই ঐতিহাসিক দিন এসে গেছে, যেখানে শুধুমাত্র দুটো শরীরকেই না, দুটো আত্মাকেও আলাদা করে দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই দুই বোনকে এক অপারেশনের মাধ্যমে একে অপরের থেকে আলাদা করে দেওয়া হবে, যেখানে এই অপারেশনের পরে এক বোনের ভবিষ্যৎ কাটবে সুস্থ পরিবেশে, আর আরেকজন বোনের ভাগ্যে থাকবে জেলের অন্ধকার কালকুঠরি। এই ঘটনার জন্য দায়ী আমাদের সাথে উপস্থিত আছেন প্রসিকিউশনের উকিল মিস্টার ইন্দ্রমোহন। I am জয়সওয়াল। মিস্টার আই এম জয়সওয়াল, তো আপনার কিরকম লাগছে অসম্ভবকে সম্ভব করে? আপনি ছোট কথার ব্যাপারে কথা বলছেন, কিন্তু যে বড় অসম্ভব কাজটাকে আমি সম্ভব করেছি সেটার ব্যাপারে কে কথা বলবে? এই কেসটা কে জিতেছে? আমি। কেডি পাঠককে হারালো কে? আমি। অফকোর্স। তো কিরকম লাগছে আপনার যে আপনি প্রথম মানুষ যার মাথায় কেডি পাঠককে হারানোর মুকুট আছে? মাথায় মুকুট নেই, কিন্তু বিনা মুকুটের রাজা মনে হচ্ছে নিজেকে। আই অ্যাম দ্য কিং অফ দ্য ল ওয়ার্ল্ড। কাল পর্যন্ত আমি আদালতের দুনিয়ার উঠতি তারকা ছিলাম, কিন্তু আজ আদালতের উত্তপ্ত সূর্য আমি। তো আপনি মিস্টার কেডি পাঠককে কোনো মেসেজ দিতে চান? কেডি পাঠক, কেডি পাঠক এখন সিনিয়র, উনি, আমি কি মেসেজ দেব ওনাকে, কি উপদেশ দেব? এটা ছাড়া আর কেডি পাঠক স্যার, আপনি কোনো ভালো দেখে হিল স্টেশনে কোনো ভালো জায়গা দেখে ব্যাস রিটায়ার হয়ে যান। আরে কেডি পাঠকের হাতের নখের চুক্তি নষ্ট তুই, আর বলছিস কেডি পাঠকের রিটায়ার করা উচিত? হ্যাঁ, আরে রিটায়ার তো আমি তোকে করাবো জীবন থেকে। আই উইল মার্ডার ইউ। মিসেস বিলিমোরিয়া, রিল্যাক্স। আপনি এরকম করলে তো প্রবলেম হয়ে যাবে। আমাকে জোর জবরদস্তি আপনার কেসটা লড়তে হবে, আর যেহেতু আপনি দোষী, এই কেসটা আমি হেরে যাব। স্যার, এই মিডিয়া তো এই কেসটাকে সার্কাস বানিয়ে দিয়েছে। সব খবরের কাগজে দুটোই খবর, বোনদের ছাড়াছাড়ি আর কেডি পাঠকের হার। কলিযুগ না এটা আমার ভাই, হারলাম তো বেশি ফেমাস হয়ে গেলাম। তাছাড়া বলুন, সত্যের জয় থেকে বড় আর জয় কিছু হয় না। কিন্তু ভাবছি যে কি সত্যি এই কেসটায় সত্যের জয় হয়েছে? স্যার, আপনার এরকম কেন মনে হয়? কেননা আদালতে উত্তেজনাবশত মিহিকা বলে ফেলেছিল যে এই অসহায় অবস্থার জন্য আমি সব সময় আমার বোনের সঙ্গে উপস্থিত থাকি। যতদূর পর্যন্ত আমি মিহিকাকে চিনতে পেরেছি, আমার মনে হয় না যে কখনোই জীবনে ওর এই বন্ধন অসহায়তা বলে মনে হয়েছে। তো তাহলে আদালতে ও এই কথাটা কেন বলল? এই অসহায়তার জন্য? এটা তো জানা কথা যে আমি প্রত্যেক মুহূর্তেই ওর সাথে থাকি। আর তারপর এতটাই অভিমানী হয়ে মায়া মিহিকার সঙ্গে কথা বলেছিল, আমি আমার বাকি জীবনটা জেলের চার দেওয়ালের মধ্যে কাটাতে পছন্দ করব, কিন্তু নিজের দিদির সাথে আর এক মুহূর্তও থাকতে পারবো না। এটার কি কারণ ছিল? কেন হচ্ছিল এরকম? এই প্রশ্নটা করে আপনি কি বলতে চাইছেন স্যার? আরো নো বরুণ, জানি না আমি, কিন্তু কেন আমার মনে হচ্ছে যে এই কেসটা বন্ধ হয়েছে, সমাপ্ত নয়। কেন আমার এরকমটা মনে হচ্ছে যে কোথাও একটা গন্ডগোল রয়েছে? আপনি সত্যি বলছেন কেডি বাবু।
কেননা এটা শুধু আমিই জানি। মায়া আর মিহিকা